নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পর আমি চলে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখতে থাকো রেসিপিটা, আশা করব তোমাদের খুব ভালো লাগে এবং চটজলদি এই রেসিপিটা সকলের কিন্তু খুব মন জয় করার মতো রেসিপি। তো দেখো বন্ধুরা, পটল কিন্তু আমরা অনেকেই খেতে চাই না, বা বাচ্চারা অনেকেই বড়রাও খেতে চায় না পটলটা। তো পটলের রান্নাটা যদি এইভাবে করা যায় তাহলে আশা করব সবারই খুব ভালো লাগবে। তো দেখো, এখানে আমি খুব অল্প পরিমাণে তেলে রান্নাটা করব। নিয়েছি খুব অল্প পরিমাণে সর্ষের তেল, নিয়েছিলাম কালো জিরে ফোড়ন, আর একটা বা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করার পর দেখো ঢাকনা চাপা দিয়ে রেখেছি। যেহেতু কম তেল রান্নাটা করব, তাই জন্য আমাকে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। তো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর আমি এবার ঢাকনাটা খুলে এখানে দেখো কেটে রেখেছিলাম সরু সরু করে পটল আর আলুগুলোকে তো এখানে দিয়ে দেবো। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। দেখো আমার কিন্তু আলু আর পটলটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবং আলু থেকে বা পটল থেকে যেটুকু পরিমাণে একটু জল বেরোবে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প তেলে এবং খুব কম মশলায় এই মুখরোচক রান্নাটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো, এখানে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের ইচ্ছে মতো, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটাই এই রান্নাটার স্বাদটাকেও দ্বিগুণ করে দেয়। আর দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি মির্চ, তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা অপশনাল। তো সমস্ত উপকরণগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, মিষ্টিটাও তোমাদের স্বাদ মতোই এখানে ব্যবহার করো। তো সমস্ত কিছু একবার নাড়াচাড়া করার পর এটাকে বারবার ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। যেহেতু কম তেল মশলায়, তাই জন্য এটা খুব তাড়াতাড়ি নিচে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এটা ঢাকনা চাপা দিয়ে বারবার কুক করতে হবে। তো দেখো, আমি এখানে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুলে নাড়িয়ে নিয়েছি এবং বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবং আলু আর পটলটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করবো রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো চলো, আমার রান্নাটা একদম রেডি, এটাকে সার্ভ করে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।